বন্ধুরা, আজকে আমি পাকাল মাছ আর কই মাছ দিয়ে তেল কই বা তেল পাকাল করব, দুটো মাছ মিলিয়ে। আর মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ তো বেশি ভাজা যাবে না। আর তেল কই বা তেল পাকাল করলে একটু হালকা করেই ভাজতে হয়। তো দেখতে থাকো আমি কী করে রান্না করছি। মাছ ভাজা তেলেই আমি কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এখানে আদা বাটা আছে, ধনে বাটা আছে আর জিরে বাটা আছে, অল্প পরিমাণে ধনে দিয়েছি। আর কাঁচা লঙ্কা বাটা আছে, পাকা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। চই ঝাল দিলাম, মাছের ঝোলে বা মাংসতে একটু চই ঝাল দিলে ভালো লাগে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পাশে গরম জল করছি, গরম জলে রান্না করলে সবসময় তরকারিতে স্বাদটা ভালো আসে। স্বাদ মতো হলুদ দেব, নুন দেব, পরিমাণ মতো হলুদ নুন নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যে কোনো তরকারিতে যদি গরম জল দেওয়া হয় তরকারির স্বাদটা একটু বেশি ভালো হয়। তো আমি সবসময় সেটাই করি, পাশে গ্যাসে বসিয়ে রাখি গরম জলটা। তো গরম জলটাই দিয়ে দিয়েছি। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়ে, মোটামুটি কষিয়ে নিয়ে তারপরে গরম জলটা ঢেলে দিলাম। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখো, ঝোল উতরে গেছে। এবার আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেখো কি সুন্দর, ভীষণ ভালো মাছগুলো এনেছিল, পুরো জ্যান্ত জ্যান্ত মাছ। আর আমার বিলের মাছ পছন্দ হয় বেশি, পুকুরের চাষ করা মাছ আমার একদম ভাল লাগে না। তো এই সব মাছ খেতে আমি বেশি ভালোবাসি। কই মাছ, বান মাছ, যেটাকে তোমরা পাকাল মাছ আমরা পাকালও বলি, বানও বলি। একটু কষ্ট করে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত, কারণ আমি এক হাতে ফোন ধরা আর এক হাতে আমি রান্না করছি। বুঝতেই পারছো যে একা একা ভিডিও করে রান্না করলে একটু কষ্টই হয়। তো তোমরা একটু দেখতে থাকো, কষ্ট করে আমার পাশে থাকো এইভাবে। এবার আমি একটু ঢেকে দেব। আর মাছের ঝোলে, মাংসে তোমরা কারা কারা চই ঝাল খাও আমাকে একটু বলো, কারণ আমরা কিন্তু মাছ মাংসের ঝোলে চই ঝালটা খাই মাঝে মধ্যে, সবসময় যে হয় তা না, মাঝে মধ্যে খাই। আর আমার প্রোগ্রাম তোমাদের কেমন লাগে একটু কমেন্টস করে জানিও। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে একটু শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার প্রোগ্রাম শেয়ার করবে তাদের জন্য তো ফুলের ব্যবস্থা থাকবেই, তারা ফুলের ভালোবাসা পাবে। তবে বন্ধুরা, তোমাদের ফুলের ভালোবাসা পাওয়ার সাথে সাথে তোমরা দেখছি ডিলিট করে ফেলছো, 24 ঘন্টাও রাখতে দিচ্ছ না, তাহলে শেয়ার করে লাভ কি? যদি শেয়ার করো অন্তত 2 দিন তো রাখো, 2-3 দিন রাখো। আর লাইভগুলো তোমরা ফুল পাবার পরে ইয়ে করে দাও, ডিলিট করে দাও ফুল পাবার পরে। কিন্তু এইসব রান্নার পোস্ট বা আমার আদার্স পোস্টগুলো, এগুলো 2-3 দিন রেখে দাও। না হলে তোমরা যদি সাথে সাথে ডিলিট করে দাও, ফুলটা পাওয়া হয়ে গেল, 5-6 ঘন্টা 7 ঘন্টা রেখে যদি ডিলিট করে দাও, তাহলে আর আমার এই ভিডিওগুলো দিয়ে লাভ কি হয়? আর তোমাদের শেয়ার করেও বা লাভ কি হয় যদি এগুলো একটু সময় না রাখো? তো সবাই একটু শেয়ার করে 2-3 দিন রেখো এইসব, মানে আমার যেসব পোস্টগুলো ছাড়ি সেগুলো। শুধু লাইভগুলো তোমরা ডিলিট করে দিতে পারো ফুল পাওয়ার পরে। তবে লাইভগুলো তো আমি রাতের মধ্যেই তোমাদের ফুল দিয়ে আসি, তো তোমরা লাইভগুলো ডিলিট করো। এগুলো একটু রেখে দিও, একটু পরে পরে ডিলিট করো। আর আমার প্রোগ্রাম তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও। তোমরা কি এইভাবে তেল পাকাল খাও? তেল পাকাল বা তেল কই, এতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। আমি যদিও মাছটা ভেজে সেই মাছের মধ্যেই তেল দিয়েছিলাম, তারপরে রান্না করছি। সবাই সেটা করে, মাছ ভেজে নিয়ে তারপরে সেই মাছ তেলেই রান্না হয়। আর এই মাছগুলো দেখো, এইগুলো হচ্ছে আমাদের কদম কুসুমের মাছ, ওনাদের জন্য ভেজে রেখে দিয়েছি। দেখো হয়ে গেছে।
ব্যাস মাছের ঝোল আমার হয়ে গেছে, মানে তেল কই বা তেল পাকাল দুটো মিলিয়ে যেটা করেছি। তো এইভাবে তোমরা কারা কারা রান্না করে খাও আমাকে একটু কমেন্টস করে জানিও। আমি অনেকভাবেই করি, আজকে এইভাবে করলাম। আবার কোনো কোনো সময় আমি আলাদাভাবে অন্যভাবে টিফিন বক্সেও করি। তো বিভিন্নভাবে করা যায়, তো সবসময় তো একভাবে খেতে ভালো লাগে না, তো এক এক সময় এক একভাবে রান্না করি। তো তোমাদের আমার প্রোগ্রাম কেমন লাগে আমাকে কমেন্টস করে জানিও, আর এইভাবে কারা কারা খাও আমাকে সেটাও কমেন্টস করে জানিও। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। ভালো থেকো, ধন্যবাদ।